আমি করব আমের টক দিয়ে দিলাম সরষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিলাম, সামান্য হলুদ মতো লবণ রেখে দিলাম। এতে দিয়ে দিলাম কাজু, দিলাম চিনি, ডালও বসিয়েছে। এই যে চাপনা হয়ে গেল, এখন আমি নামিয়ে দেবো। এখন আমি ডালটাও সম্বারা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, আদা কুচি আর তেজপাতা দিয়ে দিলাম। ডাল আলু ভাজা করে নিচ্ছি। এই যে আলু ভাজা হয়ে গেল। ভাজাটা আমার নাতি খুব ভালোবাসে, তাই আমাকে প্রত্যেক দিনই করতে হয় এই আলু ভাজা। শালগম আমি সিদ্ধ করে নিয়েছি, আলুও নিয়েছি সিদ্ধ করে। এদিকে জিরা ফোড়ন, তেজপাতা, শালগম আলু দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ। মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে নিলাম টমেটো, জিরার গুঁড়া, সামান্য কাশ্মীরি লঙ্কা, 3টে পাকা লঙ্কা, মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলা বেগুনি করার জন্য নিয়ে নিলাম সুজি পরিমাণ মতো, গুঁড়া পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা, একটু সামান্য কালো জিরা, এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে বেগুনিগুলো করে নিচ্ছি। হয়ে গেছে। তুলে নিচ্ছি। দুটো ভালো থেকে সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করবো, এইটুকুই আশা রাখছি।